আমার সংসারে কিছু কিছু লোক আছে যারা নিজে হয়তো নিজের মতন তো কাজ করে দিতে পারে না, কিন্তু আমি আমার বাড়ির লোকের কথাটা বলবো যে আমার বাড়ির লোক যখনই পায় ওরা আমাকে কোনো দিনও কিন্তু একা করে না আর কি। এই তো 2 দিন ধরে আমার জ্বর ছিল, তাই আমি বাড়ির কোনো কাজকর্ম করতে পারি নাই। তাই আমার পিসি বলল যে ও আইসে নাকি আমার বাড়ির কাজকর্ম করে দিবে। তাই যাক গিয়ে ওকে আমি না করে দিলাম, কারণ ও অন্য বাড়ির মেয়ে হয়ে আমার বাড়ির কাজ করবে কেন? আমার বাড়ির কাজকর্ম করার দায়িত্বটা আমার আছে। আমার বাড়িতে হয়তো আমার সাথে আরেকজন আছে, ওরও দায়িত্ব পড়ে, কিন্তু ও সেরকম না। ও কিন্তু সেরকম কোনো কাজের দিকে কোনো হেল্প আমাকে করে না, তাই আমি আর ওর কোনো আশও করি না যে ও আমার কাজকর্ম করে দিবে। কিন্তু মাঝে মাঝে আশ হয়, জানো তো, যদি একটু হেল্প করে দিত তাহলেও ভালো। কিন্তু যখনই বলি তখনই বলে নাকি ওর মা বলে এগুলো কাজ করতে বলতো না ওকে। তাই আমিও বাদ দিলাম আর কি। যখন ঠিক আছে ওর মা যখন ওকে কোনোদিনও এরকম কাজ করতে বলে নেই, তাহলে ঠিক আছে, আমিও আর কেন বলবো। কারণ সংসারের দায়িত্ব তো যখন আমার শুধু একাই, তাহলে আমি একাই কাজ করি আর কি। তাই জন্য এসব কথা হইলো, এইসব কথা বাদ দিয়ে তারপরে আমি লেগে পড়েছি আমার কাজের দিকে। আজকে হচ্ছে রোববারে, 2 দিনে কিন্তু কাজে আমি যাই নাই। এত পরিমাণে শরীরটা খারাপ ছিল আমার, মানে উঠে যে আমি খাবো সেটাও আমি কিন্তু পাচ্ছিলাম না। এই সমস্তই আমার 2 দিনে শুয়ে শুয়ে আমার দিনটা কাটলো। আজকে রোববার, আজকে উঠেছি সকালে, উঠে তো কাজকর্ম করতেছি আর কি যতটুকু পারি। আজকে একটু শরীরটা সুস্থ আছে বলে দেখে এই যে রান্নাঘরে সব গ্যাসের সব পরিষ্কার করছি আর কি। জামা কাপড়ও আছে, কিছু ধুতে হবে। আমি ছাড়া এই বাড়ির কাজকর্ম করবে কে বলো তো? কারো উপরে কিন্তু আমি আশ করে বয়ে থাকতে পারি না। কার জন্য অপেক্ষা করে বসে থাকবো যে আমার আইসে যে কাজগুলো করে দিয়ে যাবে? কারোর জন্য কিন্তু আমি অপেক্ষা করে বসে থাকি না। আমার কাজটা আমাকেই করতে হবে, কারণ সংসার যখন আমার, সব কিছু আমাকেই বুঝে চলতে হবে আর কি। আর এখন রান্নাবাড়িও করার আছে, রান্নাবাড়িও করতে হবে। এই তো কাজকর্ম এখন যখন শেষ হবে তারপরে স্নান টান করে আজকে একদিনের পরে স্নান করব। স্নানটাও করতে পারি নাই, এত পরিমাণে শরীর খারাপ যে হাত পাগুলো এতভাবে ব্যথা করতেছিল জ্বরের চোটে। তাই জন্যই কিছু আর কাজকর্মই হইল না 2 দিন ধরে। তাই আজকেই এই যে সমস্ত কাজগুলো শেষ করব, দেখি তারপরে আজকে যে এত পরিমাণের জলটা ঘাটবো, তারপরে যে আমার শরীরটা ঠিক থাকে না থাকে কোনো গ্যারেন্টি নেই, জানো তো। তারপরে আজকে 2 দিন ধরে তো জ্বর ছিল, তাই আজকে বেডশিটগুলো সব কিছু পাল্টাইতে হবে। এই বেডশিটটা আমি অনেক দিন ধরে রেখেছিলাম আর কি, কোনো দিনও কিন্তু পাতি নেই। আজকে ফাইনালি এটা আমি পাচ্ছি আর কি। বেডশিটের কালারটা কিন্তু খুব সুন্দর আছে। এটা আমি শুধুমাত্র নিয়েছি হচ্ছে 150 টাকা। দেখছো 150 টাকা দাম দিয়েও কত সুন্দর বেডশিট পাওয়া যায়। মানুষে বললে যে 150 টাকা দিয়ে কি হয়, 150 টাকা দিয়ে দেখো কত সুন্দর বিছানা চাদর পাওয়া যায় আর কি আমাদের এখানে। তাই এগুলো সব পেতে পেতে তারপরে আমার জামা কাপড় কাচতে হবে। জামা কাপড় আছে, জামা কাপড় কেচে